এবার 18.18 কোষে দেখি 22 নম্বরের অঙ্কটা। একটি ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়। দেখো, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা অন্তর্বৃত্ত ধরনে এঁকে নিলাম, এটা অন্তঃকেন্দ্র। এবং অন্তঃকেন্দ্রের এখানে সব কটা অন্তর্ব্যাসার্ধটা আমাদের কাছে সবসময় মানে সব কটাকে আর ধরতে পারি, আর আর তো ত্রিভুজের পরিসীমা নাম দিয়ে দিচ্ছি DEF আর ABCD, ABC। ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে BC প্লাস CA প্লাস AB ইকুয়াল টু হচ্ছে 32 সেন্টিমিটার। এই জায়গাটা একটা কমা দিয়ে দেখো পরিসীমা। এবারে অন্তর্বৃত্তের কেন্দ্র ও ধরি আমরা, অন্তর্বৃত্তের কেন্দ্র ও, তাহলে OD এগুলো সব লম্ব টানলে তাহলে সুতরাং OD সমান OE সমান ওয়েব সমান আর ধরি। এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু আমরা আর ধরেছি। সুতরাং এখানে ত্রিভুজ ABC দেখো, আমরা যদি ত্রিভুজ ABC এগুলো যদি যোগ করে দিই, ত্রিভুজটা ভাগ হয়ে গেল। ত্রিভুজ ABC ইকুয়াল টু লিখতে পারি ত্রিভুজ OBC প্লাস ত্রিভুজ OAC প্লাস ত্রিভুজ OAB। তাহলে ত্রিভুজ ABC ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 1/2 BC ইন্টু OD প্লাস হাফ AC ইন্টু OE প্লাস হাফ AB ইন্টু OF, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেটা ইকুয়াল টু লিখতে পারি হাফ, দেখো BC ইন্টু R প্লাস AC ইন্টু R প্লাস AB ইন্টু R। আচ্ছা, এখান থেকে আর কমন নিচ্ছি, 1/2 ইন্টু R BC প্লাস AC প্লাস AB। আচ্ছা, তাহলে এই তিনটের মান, যোগফলের মান হচ্ছে 32। ওইখানে লেখা আছে যে 32। তাহলে সমান 1/2। আচ্ছা, ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ যদি আমাদের বলে দেওয়া থাকে না, ক্ষেত্রফলটা বলে দিয়েছে 38.5, তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল
অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা সেটা কত আবার, আমরা যদি শর্তানুযায়ী লিখি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 38.5। এটা আমরা আগের থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 38.5। এটা ক্যালকুলেশন করে নিতে হবে আর এর মানটা। তা এখানে তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 38.5 ইন্টু 7/22। তাহলে সমান 38.5 ইন্টু 7/22। আচ্ছা, এটা 11 দিয়ে কাটলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পাই 22/7 আর স্কোয়ার ইন্টু 38.5। এটা এখানে একটা 10 থাকবে। আচ্ছা, 10 দিয়ে এখানে কাটাকুটি করলে 2, আর 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 7 = 35, 3 5 × 7 = 35, 3 5 35, 5 × 7 = 35। তাহলে এখানে একটা 11 দিয়ে কাটলে 2 7, তার মানে হচ্ছে 7 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 7/2। তাহলে এখানে দেখো, এখানে আমাদের তাহলে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, আর এর মান হচ্ছে 7/2, আর এটা হচ্ছে 32। তাহলে আমাদের এটা মান হচ্ছে কত, এই একটা 16, 2 দিয়ে কাটলে আবার আরেকটা 2 দিয়ে কাটলে 8। তাহলে এটার মান হয়ে গেল 56 বর্গ সেন্টিমিটার।